আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন আমি কিন্তু এখানে হাফ কেজি দুধ নিয়েছি। দুধটাকে জাল করে এর অর্ধেক পরিমাণ করে নেব। আমি কিন্তু আজকে পুডিং বানাবো একটি ডিম দিয়ে। তো আমার ছেলে খুব বায়না করছিল পুডিংয়ের জন্য। তো অল্প চিনি দিয়ে কীভাবে বাচ্চাদের জন্য পুডিং তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু চিনির পরিমাণটা একদমই কম নেব। আর এখানে দেখেন আমার দুধটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে দেখেন। আমি জাল করে ঘন করে নিয়েছি। এখান থেকে আমি 1 কাপ দুধ নেব একটা ডিমের জন্য। তো আমার ছেলের কিন্তু দাঁতে অনেক প্রবলেম, এই জন্য চিন্তা করছি আমি অল্প মিষ্টি যাতে দিয়ে পুডিংটা তৈরি করা যায় সেই জন্যই চেষ্টা করেছি। আমি এখানে 1 কাপ চিনির 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা কিন্তু আমি অতিরিক্ত গাঢ় লাল কালার করব না। আমি কিন্তু অল্প করেই জাল করে নিচ্ছি, জাস্ট দইয়ের মতো কালারটা হবে আমার পুডিংয়ের। কারণ বাচ্চাদেরকে বেশি মিষ্টি না খাওয়ানোই ভালো। আর আমার ছেলের তো মোটেই মিষ্টি খাওয়া ঠিক না, কারণ তার দাঁতে অনেক সমস্যা। তো দেখেন আমি কিন্তু ক্যারামেলটা আমার তৈরি করে নিয়েছি। আমি কিন্তু বেশি গাঢ় কালার করিনি। তো আমি এখন কিন্তু ক্যারামেলটাকে বাটিতে সেট করে নেব, যে বাটিটায় আমি পুডিং বসাবো। এরপর একটি ডিম নিয়েছি দেখেন, এই ডিমটাকে আমি ভালো করে 3-4 মিনিটের মতো ফেটে নেব। তো ডিমটাকে যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু পুডিংটা ভালো সেট হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিমটাকে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি যে দুধ নিয়েছি 1 কাপ, সেই ঘন যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম সেখান থেকে। তো দুধটা দেওয়ার পর কিন্তু আরও 2-3 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য একটুখানি। এতে করে ডিমের যে আষ্টে গন্ধটা আছে সেটা থাকবে না। আপনারা চাইলে সাদা যে এলাচ আছে এলাচের গুঁড়াও দিতে পারেন ভ্যানিলা এসেন্স না থাকলে। তো এখন কিন্তু আমি এই বাটির ভিতরে ক্যারামেলটা দিয়ে সেট করে নিয়েছিলাম। ওখানে আমি এই দুধের যে মিশ্রণটা এটা আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। নেওয়ার পর দেখেন আমি এখন এই বাটির মুখটা লাগিয়ে এখন এখানে একটা প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পুডিংয়ের যে বাটিটা বসিয়ে দিয়ে এখন পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু যাতে বাটির মুখ পর্যন্ত চলে না আসে। এটা বাটির গলা পর্যন্ত বা হাফেরও নিচে থাকতে হবে। তো দেখেন আমি কিন্তু 10 মিনিট এখন পুডিংটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু একটা টুথপিক দিয়ে চেক করে নেব পুডিংটাকে, অনেক গরম ছিল। তো দেখেন আমি কিন্তু একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন আমার কাঠিটা কিন্তু একবারে ক্লিন এসেছে। তো দেখেন আরও একবার দেখিয়ে দিলাম, একবারে ক্লিন, তার মানে আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করার পরে আমি আপনার নর্মাল ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টা মতো। তো নর্মাল ফ্রিজ থেকে দেখেন বের করে নিয়েছি 1.5 ঘন্টা পর প্রায়। এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশটাকে একটু ছাড়িয়ে নেব। নেওয়ার পরে এই প্লেটটাতে একটা প্লেটে আমি ঢেলে নেব। দেখেন এই যে প্লেটটাতে ঢেলে নেব, প্লেটটা উপরের দিকে দিয়ে বাটির, তারপরে কিন্তু আপনার পুডিংটাকে ঢালতে হবে। দেখেন আমি পুডিংটা ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা কিন্তু দইয়ের মতো কালার হয়েছে। তো পুডিংটা আসলে কেমন হয়েছে আপনাদেরকে একটু আমি কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন বেশি মিষ্টি না দিয়ে। এতে কিন্তু পুডিংয়ের স্বাদ একটু কম হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর সফট হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি তো আরেকটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে। তো আমার ছেলে পুডিংটি খুবই পছন্দ করেছে, সে একবারে নিজে একাই খেয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।